এইটা ছিল লক্ষ্মী পুজোর ব্লগ। আমি অনেক দিন পর শেয়ার করছি, যদিও তবুও বলবো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে। আচ্ছা, লক্ষ্মী পুজোর দিন সকালবেলা উঠে আমি একদম কাজে লেগে পড়েছিলাম। যেহেতু এই বছর আমার শাশুড়ি মা খুব একটা বেশি হেল্প করতে পারেননি, তার কারণ হচ্ছে ওনার নিজেরই হাতে প্রচণ্ড ব্যথা ছিল। তার জন্য আমরা মানে আমি, আমার মেয়ে আর আমার কর্তামশাই তিনজনে মিলে হাত লাগিয়ে এই কাজগুলো করেছি এবং সকাল থেকে মোটামুটি সবটাই শাশুড়িমা আমাকে ইনস্ট্রাকশন দিয়েছেন আর আমি সেটাকেই ফলো করেছি। কাজ করতে খুব একটা অসুবিধা হয়নি, কারণ আমি এইসব ঠাকুরের কাজবাজ করতে মানে একদমই অভ্যস্ত। তবে ভোগ রান্নাটাতে না আমার একটু মানে ভয়ই লাগে। এটা আমার মেয়ে ভিডিও করে দিচ্ছিল, ওই জন্য কি সুন্দর লাগছে তোমাকে। দেখলেন তো কীরকম দুষ্টুমি করছিল। তবে ভিডিওগুলো একদম সকাল থেকে করা হয়নি, যে ভোগ রান্না করেছি সেগুলো একদমই শেয়ার করা হয়নি আপনাদের সাথে। কিন্তু এই যে সাজাচ্ছি এখন, কিন্তু আমি বেশ কিছুটা ভিডিও এইভাবেই আমার মেয়ে তুলেছিল ভাগ্যিস, না হলে কিন্তু এটুকু আমার আর শেয়ার করা হতো না। যেহেতু একা হাতেই সর্বস্বটা জোগাড়জান্তি করতে হয়েছে, তার ভিডিও করার মতন মানসিকতা তখন মানে মনের মধ্যে একবার আসেও নি যে ভিডিও করব। তো যাই হোক, মেয়ে যেহেতু করে দিয়েছিল তাই এইটা আমি বানাচ্ছিলাম হচ্ছে মুগের জ্বালা। তো তার জন্য এই নারকোলটা কোড়াচ্ছিলাম। আর জানেন তো, সকালবেলা ভোগ রান্নার সময় ওই একটা মশলার প্যাকেট কাটতে গিয়ে আমার হাতের মধ্যে একদম ছুরি দিয়ে লেগেছে, বেশ জোরেই লেগেছে, ভালোই ব্যথা হয়েছে। কিন্তু তার মধ্যেও আমি কিন্তু কাজ করছি, খুব একটা বেশি টের পাচ্ছিলাম না। পরে সেই ব্যথাটা কিন্তু ভালোই হয়েছিল। তো যাই হোক, এখানে আমি ফল কেটে কেটে রাখছি, আর সেই আর কিভাবে করছি দেখুন। ফল কেটে কেটে রাখছি আর মা সেগুলো একটুখানি সাজিয়ে দিচ্ছেন। এখানে সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলেন, কারণ একা সত্যি কথা বলতে আর পেরে উঠছিলাম না। মানে সন্ধেবেলাটা আমার গিয়ে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম। শাশুড়ি মা যতটা চেষ্টা করেছেন উনি ততটা করে দিয়েছেন। একদম শেষে আমার মা এসেছিল। আমার মা যেহেতু এসছে রাত্রিবেলা, আমি একটুখানি রিলিফ পেয়ে গেছি যে না, এবারে বাকি গোছানো গাছানো কাজগুলো আমার মা করে দেবে আর আমি ওই কাজ থেকে ছুটি। আমার সব কিছু ভালো লাগে, জোগাড়জান্তি করে সব কিছু করেছি, কিন্তু ওই লাস্টে যে ওই গোছানোর ব্যাপারটা, মানে এক্সট্রা যে খাবারগুলো সেগুলোকে টিফিন কৌটো করে ফ্রিজে তোলা, সবাইকে ভাগ ভাগ করে দিয়ে দেওয়া, এই কাজটা যেন আমার মা খুব ভালো করে। কেন, মা যেই এসেছে আমি মায়ের হাতে একদম হ্যান্ড ওভার করে দিয়ে আমি একদম রিল্যাক্সড হয়ে গেছিলাম। তো এই যে এখানে দেখুন, আমরা দুজন কর্তামশাই আর আমি মিলে দুজন মিলে এদিকে দুটো কাজ করছি। আর আমার মেয়ে কীরকম দুষ্টুমি করছে, ও নিজে পায়ে আলতা পরেছে, মানে পরেছে বলতে আমাকেই সকালবেলা বলেছে মা পরিয়ে দাও পরিয়ে দাও, পরিয়ে দিয়েছি, দিয়ে সেইটা নিয়ে কত ঢং যে করছে। তারপরে এরকম এই যে সুন্দর করে আঁকছিলাম সেটা আবার ভিডিও করেছে যে মা তুমি এটা কি করছো, এটাকে কি বলে, মানে কত টাইপের ওর যে কোয়েশ্চেন থাকে। তো আমি ওকে ওটাই দেখাচ্ছিলাম যে শীষওয়ালা ডাব বলছে, শীষওয়ালা শীষ কোনটাকে বলে, তো ওটাই দেখাচ্ছিলাম কোনটাকে শীষ বলে। তো এখানে এরকমভাবেই সুন্দর করে সাজাচ্ছিলাম, এইটুকুই ভিডিও আর কি করা হয়েছে। আর এরপরে ঠাকুরটা থাকবে সারপ্রাইজ। এই যে আবার ঘরে দেখাচ্ছে ঠাম্মি গল্প করছে, সেটাই দেখাচ্ছে। আর এদিকে মোটামুটি প্রস্তুতি ডান, আমাদের ঠাকুরমশাইও মোটামুটি চলে এসেছে। এবার ঠাকুরমশাই কে সেটাও দেখাবো, সেটা কিছুক্ষণ বাদে আপনারা দেখতে পাবেন যে ঠাকুরমশাই কে। আমাদের একটা পুচকে ঠাকুরমশাই আছে, সেই ঠাকুরমশাই যে ঘটে এঁকেছে সেটাও দেখালাম। ঘটের ওপরে বসবে এই ডাবটা। আর এদিকে সব প্রস্তুতি করে আমাকে তো পুরো বিধ্বস্ত দেখতে লাগছিল, যেটা আপনারা অলরেডি দেখতেই পাচ্ছেন। খুব বিধ্বস্ত অবস্থায়, আমি আর কিছু চেঞ্জ করারও সময় পাইনি, যেটা পরেছিলাম সেই শাড়িটা পরেই পুরো পুজোটা কমপ্লিট করেছি। পরের দিন যেহেতু আবার অফিস, তাই জন্য মানে মানে আর কিছু যে প্রস্তুতি করব, পরের দিন ছুটি থাকলে অনেক কিছুই প্রস্তুতি করা যায়, কিন্তু সেই সময়টুকু আমরা আর পাইনি। আসলে কি বলুন তো, পুজোটা শেষ হয়ে যাওয়ার পর মনে হয় সেটা আর একটু বেটার করলে ভালো হতো, আর একটু এটা চেঞ্জ করলে ভালো হতো। এই হচ্ছে আমাদের প্রতিমা।
এই প্রতিমা আনার একটা পেছনে একটা খুব সুন্দর একটা কাহিনী আছে, বলবো সেটাই যে ঠাকুরমশাইকে দেখতে পাচ্ছেন, একদম পুচকে ঠাকুরমশাই। ইনি হলেন আমার ভাই, ছোট্ট ভাই। আর এই ভোগগুলো দেখানো হলো যে কি কি ভোগ রান্না করেছি। করেছিলাম হচ্ছে খিচুড়ি, লাবড়া। এই ভিডিওটা আমি করছিলাম। এই যে আমার মেয়েও সারাদিন বাদে খুব বিধ্বস্ত অবস্থা হয়ে গেছে, তাই হোক, বাট জামাটা পরেও বসেছে খুব সুন্দর করে। তো এখানে সবাই ছিল, আমার বৌদি এসেছিল, আমার বোন এসেছিল, এই যে আমার বান্ধবী কাম বৌদি। তো এখানে হচ্ছে ভোগ যেগুলো বললাম, যে খিচুড়ি, লাবড়া, তারপর ভাজা, 5 রকম ভাজা করেছিলাম, চাটনি, পায়েস, লুচি, আর হচ্ছে তার সাথে একটুখানি ওই কী বলে ওটাকে, সুজি করে দিয়েছিলাম। আর এখানে তো যা যা নর্মাল থাকে, ফল, 5 রকম ফল। আর এই প্রতিমার একটা স্টোরি, সেটাও বলি। সেটা হচ্ছে, এই প্রতিমাকে আমরা ঠাকুর দেখতে গিয়েছিলাম কুমোরটুলিতে। তো আমি আর আমার মেয়ে দুজনেই, এই হঠাৎ করে প্রচণ্ড বৃষ্টি নামে, আর বৃষ্টি নামার ফলে আমরা একটা দোকানের সামনেই জাস্ট মানে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ। দাঁড়িয়ে থাকার পরে মেয়ে বলছে, মা ঠাকুরগুলো কি সুন্দর লাগছে না, চলো না গো তো দেখি। তো ওই একটু দেখতে গিয়েই আমি এই ঠাকুরকে, মানে আমার এই যে সুন্দর লক্ষ্মীর প্রতিমাকে বুকিং করে আসি। তারপরে তার আগের দিন গিয়ে, মানে পুজোর আগের দিন গিয়ে প্রতিমাকে নিয়ে আসি। প্রতিমার মুখটা দেখে, চোখটা দেখে এত পছন্দ হয়েছিল যে ইনস্ট্যান্ট বুকিং করে ফেলি। এত ভীষণ পছন্দ হয়েছিল। আর এদিকে সবাই বসে আছে, পুজো দেখছে সবাই। এই যে আমার পুচকে বড় বৌদি। আর এইদিকে আমি যে শঙ্খ বাজাচ্ছিলাম, তার জন্য আমার ঠোঁটের কাছটা একটু ফুলে গেছে। তো এই যে এরকম বিধ্বস্ত অবস্থায় রয়েছে, দেখতেই পাচ্ছেন, সারাদিনের ওই একই সাজে। এই ভিডিওটা আবার আমার মেয়ে করেছে, এই তো যখন মাকে আর কি করা হচ্ছিল, আরতি করা হচ্ছিল, তখন এই ভিডিওটা করেছে। এত সুন্দর পুজো করেছে আমার ভাই, জাস্ট মন জুড়িয়ে গেছে, মানে এত মনে শান্তি চলে এসেছিল। আর যতবারই প্রতিমার মুখের দিকে তাকাচ্ছি, ততবারই খালি মনে হচ্ছে যে মা যেন আমাদের জন্যই অপেক্ষা করছিল, আমাদের এখানে এসে মা ভীষণ খুশি। মায়ের মুখ চোখ এত অপূর্ব, কি বলবো, ভীষণ ভীষণ মন থেকে একটা শান্তি ফিল হয়েছে। আর আমার ভাই এত সুন্দর আরতি করেছে, আরতি দেখে আরও যেন মায়ের রূপ আরও যেন, মানে কি বলবো, ভেতর থেকে যেন পুরো উজ্জ্বল, আরও বেশি জীবন্ত লাগছিল মাকে। এই যে, তাই না, আপনাদেরকে পুরো আরতিটাই দেখালাম। তো এরপরে হচ্ছে আমি নিজে পাঁচালি পড়ে তারপরে হচ্ছে পুজো শেষ করি। তারপর সবাইকে ভোগ বিতরণ করা হয়। সব কিছু ভালোভাবেই হয়েছে, এটাই। তো এইটুকুই ছিল আমার আজকের দিনের, মানে লক্ষ্মী পুজোর ব্লগ। আপনাদের সবার কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে একটা কিন্তু কমেন্ট আর একটা লাইক চাই। তো মায়ের প্রতিমা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন। মাকে কেমন হয়েছে দেখতে